আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের স্কেচওয়্যারের কোর্সগুলো ফ্রিতে করাবো। তো এই কোর্সের মাধ্যমে আপনারা ভালো রকম ডেভেলপমেন্ট করতে পারবেন এই স্কেচওয়্যার দিয়ে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি ভিডিওতে লাইক ভালো পাই, সাবস্ক্রাইবার যদি ভালো পাই, তাহলে পরবর্তীতে ভালো আবার কোর্স আসবে। মানে এটা হচ্ছে পার্ট বাই পার্ট আসবে। এটাতে ভালো লাইক পাই, তাহলে কিন্তু পরের পার্টটা দিয়ে দেবো। তো তার জন্য এখন প্রথমে হচ্ছে একটি আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে প্রজেক্ট নামটি দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্সে ক্লিক করলে এখানে হচ্ছে প্যাকেজ নাম, আপনি যে প্যাকেজ নামটি দিতে চান সেখানে দিয়ে দেবেন। তো এটা হচ্ছে প্রজেক্ট, এই নিউ প্রজেক্ট দেওয়া আছে, এখানে আপনার প্রজেক্ট নামটি দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম। এখন হচ্ছে এই কালারগুলো দেখতে পাচ্ছেন, প্রাইমারি কালার। তো এগুলো হচ্ছে উপরে যেগুলো থাকে আর কি, এই এই জায়গায় যেটা থাকে সেটা কালার। তো এখানে আমি এটা পিঙ্ক কালার করে দিলাম। তারপর এখন ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। করলে কিন্তু আপনাদের সামনে এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এই টাকার আর একটা হচ্ছে তার নিচের এটা। এখন আমরা এটা রান করলে কিন্তু উপরে এইটাই দেখাবে। তো এখন যে আমরা কাজটা করব, এগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি না অনেকে। আর যারা এগুলো ইউজ করতে পারেন তারা ভিডিও ছেড়ে চলে যান, কারণ যারা এসব পারেন তাদের জন্য ভিডিওটি না। যারা মনে করেন বেশি কিছু পান না, শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এখানে আমরা যদি লিনার এইজটা নেই, তো এখানে লিনার এইজ দেওয়া আছে, এটার কিন্তু ফুল নাম আছে। তো অতদূর আমরা জানতে চাই না, কারণ আমরা এটাকে লিনার এইজ নামেই চিনি, সেজন্য আমরা এটাই জানবো। এখানে যদি আমরা একটা টেক্সট ভিউ নেই, দেখতে পাচ্ছেন এই টেক্সট ভিউগুলো কিন্তু এই সাইড দিয়ে যাইতেছে। এটা হচ্ছে মূলত এর কাজ। এই দেখতে পাচ্ছেন এখানে টেক্সট ভিউগুলো এই দিক দিয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি একটি লিনিয়ার ভি নেই, এখানে উইথটা এখানে যদি আমরা ম্যাটস প্রিন্ট করি, এখন আমরা টেক্সট ভিউ নেব। দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ কিন্তু এখন নিচ দিয়ে যাচ্ছে, গেছিল ওপর দিয়ে, এখন নিচ দিয়ে। এরপর এই দুইটার কাজ আমরা একটু পরেই জানবো, আগে এইটাকে ভালো করে দেখে নিই। তো এখানে আমি অনেক কটা টেক্সট ভিউ নেব। আমরা যদি এখানে স্ক্রল করতে চাই, আমরা যদি অ্যাপ মেক করার সময় কিন্তু অবশ্যই আমাদের এটা স্ক্রল করার দরকার হয়। তো দেখতে পাচ্ছেন আমি যদি আরও টেক্সট ভিউ নেই, সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, মানে কোনো স্ক্রল করার কোনো অপশন নাই বা করা যাচ্ছে না। তখন আমরা এটা ডিলিট করি, যদি এই স্ক্রল ভিটা নেই, তো এখন আপনাদের দেখাই, এখানে উইট করে দেব। তারপর যদি আমি লিনার এই ভিটা নেই, এই ভি দেখতে পাচ্ছেন, লিনার ভিটা যদি নেই, এটা যদি উইট করে দেই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তবে এখানে একটা সমস্যা থাকে গেল কি, এই কোণারটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু একটি মানে ছোট দেখাচ্ছে। তো এই ছোট দেখার কারণটা হচ্ছে এইটা অপশন দেখতে পাচ্ছেন পেন্ডিং নামে। তো এইটাতে আমরা 0 করে দিলে 0 হবে। আমরা যদি এখানে 20 করে দিই, দেখতে পাচ্ছেন আরও ছোট হয়ে গেছে। তো এটা আমরা সবসময় 0 করে রাখবো। তো দেখতে পাচ্ছেন 0 করে দেওয়ার পর এখানে কিন্তু আর কোনো ইয়ে নাই, তাহলে এখানে আমাদের আর সমস্যা নাই। এখন আমরা যে কাজটি করবো, আবার টেক্সট ভিউগুলো দেখাবো। বুঝছেন একাধিক টেক্সট ভিউ নেওয়ার পর কি রকম হয় আপনাদের দেখাই। টেক্সট ভিউ শুধু না, যে কোনো কিছুই নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যদি এটা স্ক্রল ডাউন করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রল ডাউন করা যাচ্ছে। এই স্ক্রল ভি, এটার মূল কাজ হচ্ছে এটাই। এর উপরে যদি আমরা লিনিয়ার ভিটা নেই, তাহলে কিন্তু এটা স্ক্রল ডাউন করা যাবে, মানে এরকম করা যাবে। আশা করি বুঝাতে পারছি।
তো এখন আমরা আসি এই স্ক্রল এজ, এটার কি কাজ। তো স্ক্রল এজ এটা আমরা যদি হেডটা যদি ফুল করে দেই এবং এই প্যাডিং এটা যদি আমরা 0 করে দেই, এখন আমরা এখানে কি অ্যাড করব, লিনিয়ার ভি। এই লিনিয়ার ভিটা যদি এখানে নেই, দেখতে পাচ্ছেন অটোমেটিকই কিন্তু আমাদের এইগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে টেক্সট ভিউ নেব। সরি, এখানে আমাদের একটা কাজ ভুল হয়েছে। আমরা এখানে নেব লিনিয়ার এজটা নেব। এখানে লিনিয়ার এজটা নিয়ে এখানে হেডটা ট্রান্সপারেন্ট করে দেব। তো এখন আমরা যেহেতু আমরা টেক্সটগুলো আমরা এই সাইড দিয়ে করবো, সেক্ষেত্রে আমাদের এই লিনিয়ার এজটাই লাগবে, কিন্তু এই লিনিয়ার এজ ছাড়া হবে না। আমরা যদি শুধু লিনিয়ার এজ নেই তাহলে কিন্তু হবে না কখনো। এমনিতে টেক্সট এরকম হবে, তবে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় এই দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ কিন্তু আমরা এদিক করতে পারছি। আর যদি আমরা এই স্ক্রলার এজটা যদি না নেই, তাহলে কিন্তু টেক্সটটা কখনোই এরকম হবে না। আশা করি বুঝাতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যতই টেক্সট ভিউ নেবেন ততই কিন্তু ভালো কাজ করবে। তো এখানে আমরা এটাও ক্লিয়ার করে দেব। টেক্সট ভিউ, এই টেক্সট ভিউ আমরা সাধারণত এগুলো দিয়ে কাজ করি, টেক্সট ভিউ এগুলো দিয়ে। তো আমরা মূলত জানি এটা এখান থেকে টেক্সট দিলে সেটা শো করে। তো আমরা আরও মনে করেন অনুভব দিয়ে করতে পারি, মানে টেক্সট এখানে যা থাকবে কোনো সমস্যা নাই, তবে মানে ভেতর থেকে আমরা কাজ করতে পারি, টেক্সট লিখতে পারি, সিস্টেম করা যাবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে এখানে টেক্সট দিয়ে আমরা যদি এখানে রান করে দিই তাহলে কিন্তু এই টেক্সটটা কিন্তু শো করবে। এখন এটার কাজ আমাদের বর্তমান যেহেতু নাই, সেহেতু এখানে আমরা রেখে দিলাম। হচ্ছে এই বাটনের কাজ হচ্ছে, এই বাটন কিন্তু এই টেক্সট যে আছে, এই বাটনের কাজ হলো, আপনাদের দেখাই, সরি, এডিট টেক্সটের কাজ হচ্ছে এটা। মনে করেন এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার কিবোর্ডটি শো হবে, এখানে লিখতে পারবেন। আর এই বাটনের কাজ মূলত এই টেক্সট ভিউ এটার জন্য কিন্তু বেশি ব্যবহার করা হয়, এই এডিট টেক্সটের জন্য। এডিট টেক্সটের জন্য বাটনটা ব্যবহার করা হয়, কারণ আপনাদের দেখাই। তো আমি যদি একটু লিনিয়ার এজ নেই, তো যেহেতু আমরা স্ক্রল ডাউন বা এই সাইড দিয়ে যদি আমরা স্ক্রল না করি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে এই গ্র্যাভিটি এটা কি, এটা হচ্ছে গ্র্যাভিটি যদি সেন্টার হরিজন্টাল করিয়া দেই, তাহলে এখানে দেখতে পাবেন এডিট টেক্সটটা যে আমি যেহেতু নিলাম, এটা কিন্তু এই জায়গায় শো করেছে। আর এটা যদি আমি আমার এইটা যদি আমি বাদ দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই সাইডে থেকে গেল। আর এটা যদি আমরা মাঝে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে। তো আমরা এটা এই জায়গায় আনবো, মনে করেন মাঝে আনবো, সেজন্য আমরা দেখাই। আমরা এটা যেহেতু মাঝে আনবো, তার জন্য এখানে গ্র্যাভিটি ক্লিক করে এইটাও সিলেক্ট করে দেবো, সাথে সাথে সেন্টার ভার্টিক্যাল এইটাও সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু মাঝে চলে এসেছে অলরেডি, এখানে ওয়েটটা ট্রান্সপারেন্ট করে দেবো। তারপর হচ্ছে বাটন, আমরা যদি বাটন এড করতে চাই, সরি, এটা আমরা কাজ ভুল করেছি। আমরা আগে এই স্ক্রলার ভিটা আমাদের নিতে হতো, তো সমস্যা নেই, এটা যেহেতু আপনাদের দেখানোর জন্য, তো এটা হচ্ছে মূলত এর কাজের জন্য দেখাই। তো এখানে আমি স্ক্রলার ভি নিলাম, নেওয়ার পর এখানে 0 করে দিলাম, করার পর এখানে এডিট টেক্সটটা নিলাম, নেওয়ার পর এইখান জায়গায় এই এডিট টেক্সটটা এইরকম করতে গেলে কিন্তু এডিট টেক্সটটা আমাদের এরকম হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই হয়ে গেল, মানে এটা যেহেতু আমাদের
আমাদের আবার দেখাই, এই স্ক্রলার ভি যেহেতু আমরা নিছি সেজন্য কিন্তু এখানে এডিট টেক্সটটা কিন্তু এই এত দূর পর্যন্ত শো করেছে। এখন আমরা এই স্ক্রলার ভির থেকে আমরা এখানে লিনিয়ার ভি নেব, নেওয়ার পরে এখানে উইডথটা এখানে ম্যাক্স প্যারেন্ট করে দেব, করার পর একটা এডিট টেক্সট নেব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা ঠিকভাবে কাজ করছে। এখন আমরা এখানে গ্র্যাভিটিতে ক্লিক করে এখানে এই দুটো সিলেক্ট করে এখানে আমরা এরকম করে দেব। তো এখন আমরা যদি এখানে এই বাটন নিতে চাই, দেখতে পাচ্ছেন বাটন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তার মানে এখন আমরা মনে করি এরকম যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই স্ক্রলার ভি আর লিনিয়ার ভি এই দুইটা কিন্তু লাগবে। আর এটা আমরা মূলত ব্যবহার করি ওই লগ ইন অ্যাক্টিভিটি এটার জন্য। তো এখানে হচ্ছে টেক্সট, এখানে আমরা টেক্সট লিখে দিতে পারি, সেটা ওখানে শো করবে। তো আমরা এখানে টেক্সট লিখবো না, যেহেতু আমরা এডিট টেক্সট নিচ্ছি। এখানে এডিট টেক্সট হিন্ট বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যেটা লিখবেন সেটা কিন্তু ওখানে শো করবে, বাট ওটা কোনো টেক্সট হবে না, শুধুমাত্র হিন্টে লেখা থাকবে। তো এখন আমরা এখানে দেবো মনে করেন ইন্টার নাম। তো এটা ইন্টার নাম করে দিলাম, করার পর এখান থেকে বাটনটা আছে, ওখানে কিন্তু আমাদের আরও এডিট টেক্সট নিতে হবে। আমরা যদি লগ ইন অ্যাক্টিভিটি তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের ওটা কিন্তু দরকার হবে। তো এটা আমরা এখন লিখব কি লগ ইন। তো এটা শুধুমাত্র এটা আমাদের দেখানোর জন্য। তো এটা রান করলাম। আর এটা যেহেতু কোর্স পার্ট 1, সেক্ষেত্রে কিন্তু একেবারে কিন্তু সব দেখানো সম্ভব নয়। আশা করি বুঝতে পারছি, কারণ কোর্সের প্রথমে কিন্তু শুরুতেই কিন্তু সহজ, মানে যেগুলো আমরা বোঝার জন্য কিন্তু সহজগুলো ইউজ করি। আর যাদের কিন্তু আমার ভিডিও পছন্দ হবে না, তারা কিন্তু আমার ভিডিও দেখবেন না, আমি এটা আগেই বলে রেখেছি। যারা আমার সাথে আছেন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমরা এডিট টেক্সটের কাজ দেখতে পাচ্ছেন, এখানে ইন্টার নাম যেহেতু আমরা লিখছিলাম, এটা কিন্তু কপিও হবে না, কোনো হবে না। এখন দেখতে পাচ্ছেন এটা এখানে মনে করেন আপনার নাম দিলেন। তো এখানে আমাদের এই লগ ইন, এই বাটনটা আমরা এখানে ক্লিক করে কিন্তু অবশ্যই আমরা লগ ইন করি, ফোন নাম্বার পাসওয়ার্ড এগুলো দিয়ে আমরা লগ ইন করি। তো এগুলো আমাদের বাটনের কাজ করতে হবে। তো হ্যাঁ, এগুলো আমাদের শিখতে হবে। লগ ইনে ক্লিক করলে কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে সেগুলো কিন্তু আমাদের শিখতে হবে। তো তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্টের দরকার। তোমরা যদি পরবর্তী ভিডিও চাও, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে এবং ভিডিওটি একটি লাইক দেবে। আর যদি আমি সাপোর্ট না পাই, সেক্ষেত্রে আমি এগুলা মানে কোর্সগুলো দেবো না। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না, তারা আমার ভিডিও ছেড়ে চলে যাবেন, এটা হচ্ছে আমার কথা আর কি। তো এখন হচ্ছে আসি চেক বক্স। তো এই চেক বক্সের কাজ আপনাদের দেখাই। এই চেক বক্সটা থাকে মূলত এই জায়গায়। তো এখানে আপনারা যে কোনোভাবে মনে করেন রাখলেন চেক বক্স। এটা হচ্ছে এখানে মনে করেন এখানে করে দিলেন কি, মনে করেন এগ্রি। তো এখানে যদি আমরা পেয়ে এখন, তো এখন যদি আমরা দিই, এটা কিন্তু সেরকম কাজ করবে না। তো কীভাবে কাজ করবে সেটাও আপনাদের দেখাবো। এটা হচ্ছে চেক বক্সের কাজ। তো ওগুলো শিখে রাখা কিন্তু ভালো। এটা হচ্ছে মনে করেন কোনো প্রজেক্ট বা লগ ইন সিস্টেম করতে গেলে কিন্তু এটা লাগে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন এখানের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে এই চেক বক্সটার কাজ হচ্ছে এটা। এখানে প্লাস আইকন দিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকনের কাজ করে গেল। এখানে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড সেই সিস্টেম করে এখানে লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। চেক বক্সের কাজও আমরা পরে শিখবো ধীরে ধীরে, মানে একদিনে সবগুলো কিন্তু সম্ভব না।
পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।